হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি মুন্নি। তো দেখতেই পাচ্ছেন পাতকপি। তো আজকে বানাবো পাতকপির পাকোড়া। তো পাতকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি পাতকপিটাকে কেটে নেব। একটা পাতকপি নিয়েছি এবং 2 ভাগ করে নিয়েছি। তো পুরোটা আমার লাগবে না, 1 ভাগ হলেই হয়ে যাবে, অর্ধেকটা। অর্ধেক পাতকপিকে আবার 2 ভাগে ভাগ করে কেটে নিলাম এবং একদম মিহি মিহি করে সরু সরু করে কেটে নেব। খুবই পাতলা করে মিহি করে কাটতে হবে। দেখুন আমি কিভাবে কাটছি। তো কপিগুলো কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে রোদ্রে শুকোতে দেব। 2 ঘন্টা শুকিয়ে নেব, তারপর বানাবো পাকোড়া। দেখুন এইভাবে একদম সরু সরু করে কেটে নেবেন। তো আমি একইভাবে সবগুলো কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর পাতলা পাতলা কাটা হয়েছে। তো পাতকপিগুলোকে শুকিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন পাতকপির মধ্যে কোনো রকম ভেজা বা জল নেই। এবার কপিটাকে আমি মেখে নেব। তো মাখার জন্য যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। সাদা তেল নিয়েছি, বেসন নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কপির মধ্যে, তারপর দিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। সবগুলোকে মেখে নেব। মেখে নেওয়ার পর দিয়ে দিলাম বেসন। আপনারা যতটুকু কপি নেবেন ততটুকুই, যেমন যেমন বেসন লাগবে তেমন তেমন বেসন দেবেন, একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর হাত দিয়ে মাখতে থাকবেন। একটু বেশি চাপ দিয়ে কপিগুলোকে মাখবেন, যেহেতু কপির মধ্যে কোনো জল নেই, শুকনো আছে। দিয়ে দিলাম হলুদ। তো আবারও ভালো করে মেখে নেব সব কিছুকে একসঙ্গে। দেখুন আস্তে আস্তে এবার নরম হয়ে যাচ্ছে, আঠালো একটা ভাব চলে এসেছে। এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না, প্রথমে জল দিয়ে দেবেন না। জল দিয়ে দিলে তখন আর এটা জল দিয়ে দিলে পাতকপির পাকোড়াগুলো আর পারফেক্ট হবে না, পাতলা হয়ে যাবে। দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়া ভাজার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি পাকোড়ার জন্য কপিটা যেটা মেখে রেখেছিলাম এভাবে হাতে করে নেব, নিয়ে একটু চাপ দিয়ে দিয়ে গোল আকার করে নেব, তারপর তেলের মধ্যে দিয়ে দেব। একইভাবে আমি আবারও আরেকটা একইভাবে হাতে করে চাপ দিয়ে দিয়ে একটু গোলাকার করে নেব। গোলাকার করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন একইভাবে সবগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দেব। এইভাবে কিছুক্ষণ আমি কড়াইয়ের মধ্যে রেখে যখন সবগুলো লাল লাল হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আমি তুলে নেব। দেখুন কি সুন্দর একটা কালার তৈরি হয়েছে।
এবং মোচমোচেও হয়েছে ভাজা, দেখে বুঝতে পারছেন। এবার আমি তুলে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে একবার, আবার আরেকবার দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও ভেজে নেব। তো আপনারা একইভাবে এরকমভাবে সবগুলো ভেজে নেবেন। আমি ঠিক যেভাবে মেখেছি সেভাবে বেসন মাখবেন এবং যেভাবে ভেজেছি সেভাবে ভাজবেন। দেখবেন কতটা মুচমুচে হয় এই পাতকপির পাকোড়াগুলো, আর এগুলো সবাই পছন্দ করবেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে সবগুলো। আমি একটু বেশি লাল লাল করে ভেজেছি, কড়া করে। তো আপনারা চাইলে আর একটু হালকা করে ভাজতে পারেন। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন, আর বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে এবং খেতেও অসাধারণ লাগে এগুলো। তো আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন এগুলো বড়রাও পছন্দ করবে এবং বাচ্চারাও পছন্দ করবে। সসের সঙ্গে খেতে খুব ভালো লাগে এবং আপনি যদি চান মুড়ি মেখেও খেতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের রেসিপি পেতে চান জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।